এমএসএমই মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস সাল 2025 এই এমএসএমই রেজিস্ট্রেশন তোমরা কিভাবে করবে তার লেটেস্ট প্রসেস আজকে এই ভিডিওতে দেখানো হয়েছে। এখানে সবাই ফ্রিতে রেজিস্ট্রেশন করে নিতে পারবে এবং এই এমএসএমই বা উদ্যম আধারের যে সার্টিফিকেট সেটা তোমাদের ইনস্ট্যান্ট জেনারেট হয়ে যাবে এবং পোর্টাল থেকে তোমরা এটা ডাউনলোডও করে নিতে পারবে। তো এখানে রেজিস্ট্রেশন করার জন্য তোমাদের আধার, প্যান এবং ব্যাংক পাসবুক এগুলো তোমাদের এখানে প্রয়োজন হবে এবং এখানে তোমাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার অবশ্যই লিঙ্ক থাকতে হবে। তো বন্ধুরা চলো দেখিনি তোমরা এটা কিভাবে করবে। তো আমি তোমাদের বন্ধু এনএস আর তোমরা দেখছো এনএস ডিজিটাল আইল্যান্ড ইউটিউব চ্যানেল। তো এটা করার জন্য তোমরা গুগলের সার্চ বারে এমএসএমই লিখে সার্চ করবে। সার্চ করার পর ফার্স্ট যে লিঙ্কটি আসবে তোমরা এটার উপর ক্লিক করলে তোমরা এই ওয়েবসাইটে সরাসরি চলে আসতে পারবে। তো আমি তোমাদের সুবিধার জন্য এটা লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখানে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবে। তো এখানে চলে আসার পর এই ওয়েবসাইটের ইন্টারফেসটি ঠিক এরকম লাগবে দেখতে। তো নতুন রেজিস্ট্রেশনের জন্য তোমরা এখানে নিউ এন্টারপ্রেনিউরস হু আর নট রেজিস্টার্ড ইয়েট এট এমএসএমই অর দোজ উইথ EM2, তো এই অপশনটার উপর তোমরা এখানে ক্লিক করবে। এটার উপর ক্লিক করার পর নেক্সট পেজটি তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। তো এখানে তোমরা তোমাদের যে আধার কার্ডের নাম্বারটা থাকবে সেই নাম্বারটা তোমরা এখানে বসিয়ে দিবে। তারপর নেম অফ এন্টারপ্রেনিউর অর্থাৎ উদ্যমীর আধার কার্ড অনুযায়ী যে নামটি থাকবে সেই নামটি তোমরা এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর এখানে একটি টিক মার্ক লাগিয়ে দেবে। এরপর এখানে ভ্যালিডেট এন্ড জেনারেট ওটিপি এটা দেখতে পাচ্ছ, এটার উপর ক্লিক করবে। এটার উপর ক্লিক করার পর তোমাদের আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকবে সেই মোবাইল নাম্বারে 6 সংখ্যার একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা তোমরা এখানে বসিয়ে দেবে। এরপর এখানে ভ্যালিডেট এই অপশনটা দেখতে পাচ্ছ, এটার উপর ক্লিক করবে। এটার উপর ক্লিক করার পর প্যান ভেরিফিকেশনের পেজটি তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। তো এখানে টাইপ অফ অর্গানাইজেশন তোমরা এটার উপর ক্লিক করবে। এখানে ফার্স্ট যে অপশনটি আছে এটা তোমরা সিলেক্ট করে নেবে। এরপর এখানে তোমাদের প্যান কার্ডে যে নাম্বারটি থাকবে সেই নাম্বারটা তোমরা এখানে বসিয়ে দেবে। তারপর প্যান কার্ডে ক্যান্ডিডেটের যে নামটি হবে সেই নামটা তোমরা এখানে বসিয়ে দেবে। তারপর তার ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দেবে। তারপর এখানে একটি টিক মার্ক লাগিয়ে দেবে। লাগিয়ে দেওয়ার পর এখানে প্যান ভ্যালিডেট এটা দেখতে পাচ্ছ, এটার উপর ক্লিক করবে। প্যান কার্ডটা ভ্যালিডেট হয়ে যাওয়ার পর এখানে কন্টিনিউ এই অপশনটা লাইভ হয়ে যাবে। তো তোমরা এটার উপর ক্লিক করবে। এটার উপর ক্লিক করার পর এরপর এখানে যদি তোমাদের আইটিআর ফাইল থাকে তো এখানে তোমরা ইয়েস করবে, না হলে এখানে নো করে দেবে। তারপর এখানে তোমাদের যদি জিএসটি ফাইল থাকে তো এখানে তোমরা এখানে ইয়েস করতে পারো, না হলে এখানে নো করে দেবে। এরপর নেক্সট তোমরা এই পেজটিকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবে। এখানে তোমাদের প্যান এবং আধার থেকে তোমাদের নামটা ফেচ করে নেবে অটোমেটিক্যালি। তারপর এখানে তোমাদের যে মোবাইল নাম্বারটা থাকবে সেই মোবাইল নাম্বারটা তোমরা এখানে বসিয়ে দেবে। তারপর এখানে একটি ইমেল আইডি তোমরা এখানে বসিয়ে দেবে। এরপর এখানে আর কিছু করার দরকার নেই। তারপর পেজটিকে স্ক্রল করবে। এখানে তোমাদের সোশ্যাল যে ক্যাটাগরি জেনারেল, SC ST OBC, তো তোমরা যে ক্যাটাগরির হবে সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর এখানে তোমরা তোমাদের জেন্ডারটা সিলেক্ট করে নেবে। তারপর এখানে সোশ্যালি এবেলড অর্থাৎ তোমরা হ্যান্ডিক্যাপ্ট কিনা, তো সেটা যদি তোমাদের ইয়েস হয় তো তোমরা এখানে ইয়েস, না হলে এখানে নো করে দেবে। এরপর এখানে নেম অফ এন্টারপ্রাইজ অর্থাৎ তোমাদের বিজনেস যে নামটি থাকবে সেই বিজনেস নামটি তোমরা এখানে বসিয়ে দেবে। এরপর এখানে ইউনিট নেম, তো তোমাদের বিজনেস নেম এবং ইউনিট নেম যদি আলাদা হয় তাহলে তোমরা এখানে সেই আলাদা নামটা এখানে লিখতে পারো, আর যদি একই হয় তাহলে তোমরা এখানে সেই বিজনেস নেমটি তোমরা এখানে বসিয়ে দেবে। তারপর এখানে অ্যাড ইউনিট এটার উপর ক্লিক করে এটা তোমরা অ্যাড করে নেবে। এরপর এখানে লোকেশন অফ প্ল্যান্ট এখানে ইউনিট নেম তোমাদের সিলেক্ট করতে হবে। তো তোমরা এখানে সিলেক্ট এটার উপর ক্লিক করবে। ক্লিক করার পর যেহেতু এখানে আমরা ইউনিট নেম একটা ভরেছি তো সেই নামটা এখানে চলে আসবে। তো এটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর তোমাদের বিজনেস অ্যাড্রেস ডিটেলস তোমাদের এখানে ভরতে হবে, তো তোমরা সেটা এখানে ভরে নেবে। তারপর এখানে অ্যাড প্ল্যান্ট এটা দেখতে পাচ্ছ, এটার উপর ক্লিক করে তোমরা এই অ্যাড্রেসটিকে এখানে অ্যাড করে নেবে। তো বন্ধুরা এখানে অ্যাড মোর এটার উপর ক্লিক করে তোমরা তোমাদের বিজনেস লোকেশনে যদি আলাদা কোনো অ্যাড্রেস থেকে থাকে তো তোমরা সেটা এখানেও অ্যাড করতে পারো। এরপর এখানে অফিসিয়াল অ্যাড্রেস অফ এন্টারপ্রাইজ অর্থাৎ তোমাদের এখানে বিজনেসের অফিসিয়াল যে অ্যাড্রেসটি থাকবে সেই অফিসিয়াল অ্যাড্রেসটা তোমরা এখানে ভরে দেবে। তো এরপর এখানে তোমাদের ওই বিজনেসের ল্যাটিটিউড এবং লঙ্গিটিউডটা সিলেক্ট করতে হবে। তো এটা সিলেক্ট করার জন্য তোমরা এখানে গেট ল্যাটিটিউড এন্ড লঙ্গিটিউড এর অপশনটা দেখতে পাচ্ছ, এটার উপর ক্লিক করবে। তো এটার উপর ক্লিক করার পর একটি ম্যাপ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। এই ম্যাপটিতে তোমরা জুম করে এটা তোমাদের যে লোকেশনটা হবে সেটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে ওকে করে দেবে। ওকে করে দেওয়ার পর অটোমেটিক্যালি তোমাদের ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড এটা ফিল আপ হয়ে যাবে। তো এরপর এখানে যদি তোমাদের আগে থেকে উদ্যম রেজিস্ট্রেশন করা হয়ে থাকে তাহলে সেই উদ্যম রেজিস্ট্রেশনের নাম্বার তোমরা এখানে বসাতে পারো, আর যদি তোমাদের এটা ফ্রেশ অ্যাপ্লিকেশন হয় তাহলে তোমরা এখানে প্রথমটা সিলেক্ট করে নেবে। এরপর স্ট্যাটাস অফ এন্টারপ্রাইজ অর্থাৎ তোমাদের বিজনেসটি কোন ডেটে চালু হয়েছে সেই ডেটটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে। এরপর এখানে ডেট অফ কমেন্সমেন্ট এখানে তোমরা এটা সিলেক্ট করে নেবে। এরপর এখানে তোমাদের ব্যাংক ডিটেলস, তো তোমাদের ব্যাংকের যে নামটি থাকবে সেই নামটা তোমরা এখানে বসিয়ে দেবে। এরপর তার IFS কোডটা এখানে তোমরা এটা বসিয়ে দেবে। তারপর তার ব্যাংক অ্যাকাউন্ট যে নাম্বারটি থাকবে সেই নাম্বারটা তোমরা এখানে লিখে দেবে। তো এরপর এখানে তোমাদের বিজনেস ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। তো এখানে তোমাদের ম্যানুফ্যাকচারিং বিজনেস নাকি সার্ভিস প্রোভাইডিং বিজনেস, তো এটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে। এরপর এখানে তোমাদের NIC কোডটা সিলেক্ট করতে হবে। তো NIC কোডটি যদি তোমাদের জানা থাকে তাহলে সেই কোডটা তোমরা এখানে বসিয়ে দেবে, অথবা যদি তোমাদের জানা না থাকে তাহলে তোমরা এখানে তোমাদের ম্যানুফ্যাকচারিং, সার্ভিস না ট্রেডিং তোমাদের কোন ক্যাটাগরি বিজনেস সেটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে তিনটি যে ব্ল্যাঙ্ক বক্স দেখতে পাচ্ছ NIC 2 ডিজিট কোড এটার উপর ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমরা অনেকগুলো অপশন পেয়ে যাবে। এখান থেকে তোমরা তোমাদের যে ক্যাটাগরির বিজনেসটি হবে সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে এবং পরপর একইভাবে তোমরা বাকি দুটোতেও সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে অ্যাড অ্যাক্টিভিটি এটা দেখতে পাচ্ছ, এটার উপর ক্লিক করে এটা তোমরা সেভ করে নেবে। এরপর নাম্বার অফ পারসন এমপ্লয়েড অর্থাৎ কতজন লেবার নিয়ে তোমাদের এই বিজনেসটা চলে সেটা তোমাদের এখানে সিলেক্ট করতে হবে। এদের মধ্যে মেল কজন সেটা তোমরা এখানে লিখে দেবে। তারপর ফিমেল যদি থাকে তাহলে যেটা লিখবে, আর যদি না থাকে এখানে 0 লিখে দেবে। তারপর এখানে আদার্স, তো প্রত্যেকটা এখানে কমপ্লিটলি ফিল আপ হয়ে যাওয়ার পর এখানে টোটাল এই বক্সে শো হয়ে যাবে। এরপর পেজটিকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবে। এখানে তোমাদের প্রিভিয়াস ইয়ার তোমাদের অ্যানুয়াল ট্রানজাকশন, ইনভেস্টমেন্ট এবং রেভিনিউ কত সেটা তোমাদের এখানে ভরতে হবে। তো এগুলো ভরে নেওয়ার পর এই পেজটিকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবে। তারপর 22 নম্বর কলম তোমরা দেখতে পাচ্ছ, আর ইউ ইন্টারেস্টেড ইন গেটিং এ রেজিস্টার্ড অন গভর্নমেন্ট ই মার্কেট পোর্টাল। এখানে তোমরা আমি যেগুলো সিলেক্ট করছি তোমরা দেখে এগুলো
সিলেক্ট করতে পারো, অথবা তোমাদের যদি আলাদা হয় তো তোমরা এখানে আলাদাভাবে সিলেক্ট করতে পারো। তো বন্ধুরা এগুলো কমপ্লিটলি সিলেক্ট হয়ে যাওয়ার পর তোমরা পেজটিকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবে। এরপর এখানে তোমরা একটি টিক মার্ক লাগিয়ে দেবে। লাগিয়ে দেওয়ার পর এখানে সাবমিট এন্ড গেট ওটিপি এটা দেখতে পাচ্ছ, এটার উপর ক্লিক করবে। এটার উপর ক্লিক করার পর তোমরা যে মোবাইল নাম্বারটা দিয়ে ফর্ম ফিল আপ এখানে করেছিলে সেই মোবাইল নাম্বারে তোমাদের 6 সংখ্যার একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা তোমরা এখানে বসিয়ে দেবে। তারপর এখানে ক্যাপচা যেটা থাকবে সেই ক্যাপচাটা এখানে ভরে দেবে। ভরে দেওয়ার পর এখানে ফাইনাল সাবমিট এটা দেখতে পাচ্ছ, এটার উপর ক্লিক করবে। এটার উপর ক্লিক করার পর এরকম একটি পপ আপ তোমাদের সামনে শো হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে উদ্যম রেজিস্ট্রেশন সাকসেসফুলি সাবমিটেড, ইওর উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার ইজ, তো তোমাদের নাম্বারটা দেওয়া থাকবে। তো এই নাম্বারটিকে তোমরা ফিউচার রেফারেন্সের জন্য কপি করে রাখতে পারো। তারপর এখানে তোমরা ওকে করে দেবে। এরপর তোমাদের সামনে এরকম একটি পোর্টাল শো হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ থ্যাংক ইউ ফর ভিজিটিং উদ্যম রেজিস্ট্রেশন পোর্টাল এটা দেখতে পাচ্ছ, এবং তোমাদের উদ্যম রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে থাকবে। তো এখানে তোমরা প্রিন্ট, হোম এবং প্রিন্ট সার্টিফিকেট এই তিনটি অপশন তোমরা দেখতে পাচ্ছ। এখানে সার্টিফিকেটটি প্রিন্ট করার জন্য তোমরা এখানে প্রিন্ট সার্টিফিকেট এটার উপর ক্লিক করবে। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস এখানে ওপেন হবে। তারপর তোমাদের যে উদ্যম রেজিস্ট্রেশন নাম্বারটা থাকবে সেই নাম্বারটা তোমরা এখানে বসিয়ে দেবে। এরপর এখানে যে মোবাইল নাম্বার দিয়ে তোমরা অ্যাপ্লিকেশন করেছিলে সেই মোবাইল নাম্বারটা তোমরা এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর চুজ ওটিপি অপশন এখানে দুটো থাকবে, একটা মোবাইল ওটিপি অথবা ইমেল ওটিপি। তোমরা তোমাদের যার যেটা সুবিধা হবে তো তোমরা সেটা এখানে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে ভ্যালিডেট এন্ড জেনারেট ওটিপি এটার উপর ক্লিক করবে। এটার উপর ক্লিক করার পর তোমাদের ওই মেলে কিংবা মোবাইলে 6 সংখ্যার একটি ওটিপি যাবে। ওই ওটিপিটা তোমরা এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর এখানে ভ্যালিডেট ওটিপি এন্ড লগ ইন এটা দেখতে পাচ্ছ, এটার উপর ক্লিক করবে। এরপর তোমাদের উদ্যম রেজিস্ট্রেশন ডিটেলসটি এখানে শো হয়ে যাবে। তো এখানে তোমরা দুটো অপশন পেয়ে যাবে, প্রিন্ট সার্টিফিকেট এবং এডিট ডিটেলস। তো বন্ধুরা এখানে তোমাদের কোনো কিছু যদি ভুল হয়ে থাকে তো তোমরা এখানে এডিট ডিটেলস এটার উপর ক্লিক করে তোমরা এডিট করে নিতে পারবে ইন ফিউচার। আর যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এখানে প্রিন্ট সার্টিফিকেট এটার উপর ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সার্টিফিকেটটা এখানে শো হয়ে যাবে। তো এখান থেকে তোমরা তোমাদের সার্টিফিকেটটা প্রিন্ট করে নিতে পারবে। তো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে এতটুকুই দেখানো ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। এবং আজকের এই বিষয় নিয়ে যদি তোমাদের অ্যাপ্লিকেশনে কোনো কিছু সমস্যা হয় তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করবো তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার। বন্ধুরা ভিডিওটি পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।